হোটেল স্টাইলে খাস্তা ডাল পুরির রেসিপি আজকে শেয়ার করব। কিছু ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করলেই আপনিও পারবেন এইভাবে হোটেল স্টাইলে খাস্তা মুচমুচে এবং ফুলকো ডাল পুরি তৈরি করে নিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তবে বেশি একটা ভালো নেই। কয়েকদিন ধরে খুবই ঠান্ডার সমস্যায় ভুগতেছি, সর্দি কাশি জ্বর এই নিয়ে। তো আমার ভয়েসটা কিন্তু একটু বাজে শোনা যাবে, আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কেউ বাজে কমেন্ট করবেন না। তো দেখতেই পাচ্ছেন ডাল পুরি তৈরি করব। এর জন্য ফার্স্টেই আমি এখানে ডাল নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি ডালগুলোকে অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডালগুলোকে এখন আমাদের সিদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি এখানে একটি পাত্রে ডাল দিয়ে দিলাম। দিয়েছি এখানে আমি যেই পাত্রে আমি ডাল নিয়েছিলাম ওই পাত্র মেপে 1 বাটি পরিমাণ পানি। এই পানিতেই কিন্তু ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে একদম পানিটা টেনে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, যাতে কালারটা একটু সুন্দর থাকে। চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন, এতে করে ডালের কালারটা একটু ভালো আসবে না। এর জন্য আমি হলুদটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন চুলার আঁচ কমিয়ে রেখে আমি ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর একটু এখন চুলার জাল কমিয়ে রেখে দিব, এটা পানিটা পুরোপুরি টেনে যাওয়ার আগ পর্যন্ত। এদিকে আমি ডাল পুরির জন্য ডোটা তৈরি করে নিব। এর জন্য এখানে মেজারমেন্ট কাপ না দিয়ে এভাবে চায়ের কাপে আমি মেপে নিচ্ছি। আপনারা চাইলে মেজারমেন্ট কাপে মেপে এই আটাগুলো ব্যবহার করতে পারবেন। এখানে আমি চায়ের কাপে 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ পরিমাণ চিনি। এই ডুয়ের মধ্যে যদি আপনারা চিনি দেন তাহলে দেখবেন ডুটা একদমই পারফেক্টলি হবে আর ডুয়ের টেস্টটা অন্যরকম আসবে। এর জন্য এখানে চিনি দিয়েছি, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখন আমি এখানে 2 টেবিল চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে তেলের সঙ্গে আটাটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আপনি যখন আটাটা হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠোবন্দি করবেন তখন দেখবেন আটাটা কিন্তু দলায় পরিণত হচ্ছে। আবার যখন হাত দিয়ে প্রেস করবেন তখন এটা ভেঙে ঝুড়ো হয়ে যাবে। তখনই বুঝতে হবে আটাটা ময়ান করা হয়ে গিয়েছে। এখন এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি একটা সফট এবং বেশি শক্ত টাইপের ডো হবে না, একটু মিডিয়াম সাইজের ডো আমি তৈরি করে নিচ্ছি। আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি না ঠান্ডা না গরম নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন আমি ডোটাকে একটু ভালো করে মধ্যে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। এর জন্য অল্প একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই ডোটা কিন্তু একদমই সেট হয়ে যাবে। এদিকে দেখুন ডালটা কিন্তু একদমই পানি টেনে গিয়েছে আর এইরকমই হয়েছে ডালের অবস্থা। এখন আমি ডালটাকে বাগার দিব। আপনারা চাইলে এই অবস্থায় এটা পুরের মধ্যে দিতে পারেন, কিন্তু আমি বাগার দিব, এতে করে পুরটা খেতে অনেকটাই মজা লাগে। এর জন্য এখানে আমি আদা কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এই ডালটাকে বাগার দিয়ে নিয়েছি। ভালো করে এখন আমি মিশিয়ে নিব। মিশিয়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও শুকনো মরিচ। এখানে চাইলে আপনারা কাঁচা মরিচ দিতে পারেন, আমি শুকনো মরিচ দিয়েছি। আর দিয়ে দিব এখানে স্বাদের ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু ডালের পুরোটা খেতে অন্যরকম একটা টেস্ট আসবে, এর জন্য দেওয়া। চাইলে এখানে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। এখন আমি এই পুরটাকে এক সাইডে রেখে দিব। পুরটা নাড়তে নাড়তে তো যখন দেখবেন পানিটা একদমই টেনে আসছে আর প্যানের গায়ে লাগছে না, তখনই বুঝতে হবে
পুরটা রেডি হয়ে গিয়েছে। এই পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা কিন্তু একদম ঝুরো ঝুরো হয়ে যাবে। এদিকে দেখুন আমি আগে থেকে যে ডুটা রেডি করে রেখেছিলাম, ডুটাকে ভালো করে হাত দিয়ে মতে এরকম আমি ছোট ছোট লিচি করে কেটে নিয়েছি। আমি এই সাইজের লিচিগুলো তৈরি করছি। সাধারণত ডালপুরিতে একটু বড় সাইজের লুচি ব্যবহার করা হয়। এখন আমি এই লিচিগুলোকে তেল দিয়ে মাখিয়ে রেখে দিব রেস্টে আরও 5 মিনিটের জন্য। এতে করে এই লিচির বলগুলো একদমই সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি ডালের পুরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডালের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর একদম ঝুরঝুরো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটা লিচি হাতের মধ্যে নিব আর বাকি সবগুলো লিচি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে লিচিগুলো ড্রাই হয়ে যাবে না। এখন আমি একটা লিচি হাতের মধ্যে নিয়ে লিচির সাইড থেকে একটু চ্যাপটা করে নিচ্ছি আর মাঝখানটা কিন্তু আমি এভাবে মোটা রেখেছি। এভাবেই রাখতে হবে, তাহলে দেখবেন পুরটা যখন আমরা দিব তখন পুরটা বেরিয়ে আসবে না, ডালপুরিগুলো বেলতে সুবিধা হবে। এর জন্য আমি সাইডটাকে একটু পাতলা করে হাত দিয়ে চ্যাপটা করে নিয়েছি আর মাঝখানটা মোটা রেখেছি। এখন দেখুন আমি 1 চামচ পরিমাণ ডালের পুর এটার মধ্যে দিয়ে দিলাম। এর থেকে বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু মুখটা বন্ধ করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। এর জন্য আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে আমি সবগুলো পুর ডুয়ের মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি একসাথে করে এগুলোকে রাখবো। প্রথমে একসাথে করে সবগুলোকে এভাবে পুর ভরে নিচ্ছি, তারপর এগুলোকে ভেলে নিব, এতে করে সুবিধা হবে। আমার এই ছোটোখাটো টিপসগুলো যদি ফলো করে আপনারা ডালপুরি তৈরি করেন, যারা কখনো ডালপুরি তৈরি করেননি তাদের কিন্তু ডালপুরিটা একদমই পারফেক্ট হবে, একদমই দোকানের মতো আর খুবই খাস্তা হবে। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে সবগুলো পুর ভরে নিলাম। এখন এখান থেকেই আমি একটা লিচি নিয়ে এটাকে বেলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সবগুলো লিচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি। তো এখন আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিব আর বাকিগুলো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অবশ্যই ঢেকে রাখবেন অথবা একটা ভিজা টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন এটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি বোর্ডের উপর অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আলতো হাতে বেলে নিব। অবশ্যই এখানে তেল দিয়ে বেলে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম ময়দা এবং আটা ছিটিয়ে এটা বেলা যাবে না। অল্প করে তেল দিয়ে আলতো হাতে বেলে নেবেন। এমনভাবে বেলতে হবে যাতে রুটিটা ফেটে না যায় অথবা পুরোটা বাইরে বেরিয়ে না আসে। হালকা চাপ দিয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে আলতো হাতে বেলে নিচ্ছি আর এইভাবে করে আমি প্রথমে 3টি ডালপুরি তৈরি করে নিলাম। প্রথমে 3টি ডালপুরি তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নিব। এগুলো রেস্টে রাখলে কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে আসবে, এর জন্য সাথে সাথে এগুলোকে বানিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি একটা ডালপুরি তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমটা কিন্তু দেখুন একটু তুলতে কষ্ট হচ্ছে, দ্বিতীয়বার যখন এটা আমি ভাজবো তখন কিন্তু এটা আপনি উঠে যাবে। আমি একটা চামচের সাহায্যে নেড়ে এটাকে উঠিয়ে দিচ্ছি দেখুন, আর এভাবে হালকা করে চাপ দিচ্ছি, এতে করে ডালপুরিটা অনেকটাই ফুলকো হবে। কিছুক্ষণ পর দেখতে পারবেন এটা ফুলে ডবল হয়ে গিয়েছে। আমার কাছে বেশি ভালো লাগে এই ডালপুরিগুলো ভাজার সময়, যখন এগুলো ফুলে ওঠে তখন কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে ডালপুরিগুলো ফুলে উঠেছে। এইভাবে যদি আমরা বাসায় ডালপুরি তৈরি করি তাহলে দেখবেন বাজার থেকে আর কিনে ডালপুরি খেতে হবে না। চাইলে আপনারা এই ডালপুরিগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন। এতে করে এগুলোকে তেলে ভাজার আগে হালকা একটু সেঁকে নেবেন, আমরা যেভাবে রুটি পরোটা সেঁকে নেই এইভাবে সেঁকে নিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে রেখে এটাকে আপনারা 3 থেকে 4 মাস খেতে পারবেন, একদমই এরকমই ভালো থাকবে। আর যখন ফ্রিজ থেকে বের করবেন তখন একটু নরমাল হয়ে যাওয়ার পর ভেজে নেবেন, দেখবেন
খুবই সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আমি সবগুলো ডালপুরি তৈরি করে নিলাম। এখন একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কতটা ক্রিস্পি হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু একটা ভেঙে। দেখুন এই ডালপুরিগুলো কতটা খাস্তা হয়েছে। এইভাবে যদি আপনারা ডালপুরি তৈরি করে নেন তাহলে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে। আমি এই ডালপুরিগুলো তৈরি করে নেওয়ার পর আমার বাসায় সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে। সবাই বলছে এটা কি আমি বাজার থেকে কিনে এনেছি নাকি। একদম কিন্তু দোকানের মতো খাস্তা এবং মুচমুচে হয়েছে। তো এই ছিল আমার আজকে ডালপুরি রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।